নমস্কার, নর্মদে হর। শিবকন্যা মা নর্মদাকে প্রণাম জানিয়ে আজকের এই এপিসোড শুরু করছে। আজকের এপিসোডের পোস্টার অনেকে দেখার পর ভয় পেয়েছে যে শনি মহারাজ নিয়ে এপিসোড, কি নাকি আবার ভয় দেখাবে। আচ্ছা দেখি, যাদের বুকে একটু সাহস আছে তারা ভাবছে আচ্ছা ঠিক আছে, ক্লিক করে দেখি এপিসোডে কি বলে প্রদীপ সাহু। পোস্টারে লিখে রেখেছি, প্রদীপ সাহু আসবে আর যাবে, শনি মহারাজ কিন্তু আপনার জীবনে তিনিই শেষ পর্যন্ত থাকবেন। আরেকবার, প্রথমবার শুনছেন এই ধরনের কথাবার্তা, তাই দু তিনবার উচ্চারণ করতে হবে। প্রদীপ সাহু, আমি নিজেকেই বলছি, আসবে আর যাবে, কিন্তু শনি মহারাজ আপনার জীবনে উনিই কিন্তু শেষ পর্যন্ত থাকবেন। কেননা এই প্রদীপ সাহু আজ থেকে 1.5 বছর আগে এই চ্যানেলের এপিসোডে বলেছিল, শনি মহারাজ তিনি এমন একজন, তিনি মানুষকে মানুষ হতে শেখায়, মানুষকে মানুষ তিনি করে তোলেন, এবং জন্ম জন্মান্তর ধরে আমাদের এই আত্মার যে জার্নি, বারবার বারবার শরীর গ্রহণ করা, তাকে মুক্তি দেয়, এই বন্ধন থেকে মুক্তি দেয়, বারবার জন্ম জন্মান্তর থেকে মুক্তি দেয়, এবং দিয়ে কি করে, ঈশ্বরের চরণে, আরেকবার, ঈশ্বরের চরণে আমাদেরকে স্থান দেয়। আচ্ছা, এই যে একটা বেশ শুদ্ধ বাংলা ভাষায় কঠিনভাবে বললাম, একে যদি একেবারে দেশি ভাষায় বলি, মরার মতো যদি মরতে হয় তাহলে কিন্তু শনি মহারাজকে আমাদেরকে ধরতে হবে, তার সাথে আমাদেরকে বন্ধুত্ব করতে হবে, নইলে মরার মতো মরা যাবে না। মরার মতো মরার কথা বলছি, অনেকে প্রথমবার শুনছে আবার এটা, যে মরার মতো মরা মানে কি ভাই? মরার মতো মরা মানে যে মৃত্যুর পর আর কোনো জন্ম নেই, সেটিই তো সত্যিকারের মৃত্যু হলো, তাই না? যে মৃত্যুর পর আরেকটা জন্ম সূচিত হয়ে যায়, সেখানে মৃত্যু হলো কোথায়? মৃত্যু তো সাময়িক মাত্র। জন্ম জন্মান্তরের জন্ম মৃত্যুর যে খেলা, সেটা থামলো কোথায়? তাই না? মজার বিষয় হচ্ছে যে জ্যোতিষের এপিসোডে না এগুলো আপনারা শুনতে চান না, আমরা বলি, তো আমারও এখানে একটু দায় আছে, কান ধরতে হবে আমাকেও, যে আমরা কেন বলি না এইসব কথা। না, আমি হয়তো এতটা জায়গা থেকে বলি না, কেননা বেশি আধ্যাত্মিক হয়ে গেলে, বেশি দর্শনের কথা হয়ে গেলে তখন আবার অনেকের বিরক্ত লাগে। যেমন এখনও অনেকের বিরক্ত লাগছে যে আরে উপায় টুপায় কিছু বলুন। আমার বক্তব্য হচ্ছে যে উপায় কি আপনার লাগবে আদৌ? নাকি আপনি কতখানি নিজের জীবনে অবচেতন উপায় করে রেখেছেন সেটাও তো চিনতে হবে। কি বলেন? যাদের জন্মছকে যাদের জন্মছকে দশম ঘরে শনি নেই, তাদের জন্যও বলছি। যাদের জন্মছকে খুব খারাপ অবস্থান পেয়েছে, মানে ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ অবস্থান পেয়েছে, আমি তাদের জন্য এই কথাগুলো বলছি। যাদের জন্মছকে শনি রাহু একত্রে আছে, শনি রবি একত্রে আছে, শনি চন্দ্র একত্রে আছে, যেখানে খুশি বসে থাক আপনার জন্মছকে, আমার এপিসোড আজকে তাদের জন্য। যাদের জন্মছকে শনি কোথাও না কোথাও একা বা দোকা, কাউকে সাথে নিয়ে, কোলে নিয়ে যাই বসে থাক না কেন, আজকের এপিসোড আপনাদের জন্য। কেননা জন্মছকে শনি মহারাজ যেখানেই বসে থাকুক না কেন, যে কোনো একটা জায়গায় বসে থাকবেন, তিনি অবস্থান করবেন, আপনার কর্মের ক্ষেত্রে তিনি তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি দিন বা না দিন, আপনার জীবনে শনি মহারাজের হাত থেকে নিস্তার নেই। কেননা তিনি ন্যায়াধীশ, তিনি ন্যায়দাতা, তিনি আপনি যে কর্ম করছেন, আমি যে কর্ম করছি, এবং সেই কর্মের সাথে কি ভাবনা জড়িয়ে আছে, কি ভাব জড়িয়ে আছে, কি উদ্দেশ্য জড়িয়ে আছে, সেটাও কিন্তু মেজার করছেন কে? শনি মহারাজ। ধরুন এইরকম বহু উদাহরণ আপনি পাবেন। ইচ্ছে ছিল অন্য কিছু একটা করার, কিন্তু পেটের দায়ে অন্য কিছু করতে হচ্ছে। ইচ্ছে ছিল আপনার অন্য কিছু করার, কিন্তু পেটের দায়ে অন্য কিছু করতে হচ্ছে, এবং যে কর্মটি আপনি করছেন
সেটা নিম রাজি থেকে যেহেতু শুরু হয়েছে এবং করতে 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 কিছু টাকা পয়সা সেখান থেকে রোজগার হচ্ছে, সংসারও চলছে, এদিকে বিয়ে শাদিও হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কিন্তু নিজের সাথে নিজের লড়াইটা এখনো পর্যন্ত থামেনি। আজকের এপিসোড তাদেরও জন্য। এক কথায় যদি আমি বলি, সবার জন্য আজকের এপিসোড। একটা নতুন উইন্ডো খুলবো আজকের এপিসোডে। শনি মহারাজ আমাদেরকে তিনি যেমন কর্ম প্রদান করেন, কর্মের ভাব কি রেখেছি সেটাকে যেহেতু তিনি মেজার করছেন, এবং একই সাথে আমি কারোর কর্মফল ঝেড়ে দিলাম কিনা বা আমার কর্মফল কেউ নিয়ে চলে যাবে কিনা, এই সমস্ত ইভেন্ট কিন্তু আপনার জন্মছকে আপনার হাতে শনি মহারাজের অবস্থান থেকে বলে দেওয়া যায় যে কোন বয়সে শনি মহারাজের জন্য, তার খারাপ ফলের জন্য আপনি অনেক কিছু ছাড়তে বাধ্য হবেন, আবার তার ভালো ফলের জন্য, তার কৃপাদৃষ্টির জন্য আপনি ভালো ফল পাবেন। ধরুন আপনার জীবনে আপনি টমেটো চাষ করার জন্য জন্মগ্রহণ করেছেন, কিন্তু আপনি আপনার জীবনের যে জমি সেখানে আপনি লাগিয়েছেন পেঁপে গাছ। আপনি এর পূর্বজন্মে আপনি টমেটো চাষই করেছিলেন, সেই ধারা এই জীবনেও কিন্তু আপনি বয়ে নিয়ে চলছেন, এবং জীবনের একটা বয়সের পরে গিয়ে আপনার টমেটোর সাথে লঙ্কাটা যোগ হয়ে যাবে, কি ঢ্যাঁড়স যোগ হয়ে যাবে, ভেন্ডি যেটাকে বলে, হ্যাঁ। কিন্তু আপনি পেঁপে চাষ করছেন, মানে বলতে চাইছি ওই আবার আগের কথাটি, যে কর্ম করার ইচ্ছে বা যে কর্ম করার জন্য আপনি পৃথিবীতে এসেছেন, যেখানে আপনার কর্ম বাকি থেকে গেছে, আপনি সেটা না করে অন্য পথের পথিক হয়ে অন্য দিশায়, অন্য দিগন্তে আপনি ঝান্ডা নিয়ে ছুটছেন। পায়ে ব্যথা করবে, হাঁটু ব্যথা করবে, মাথা ব্যথা করবে, ঘুম হবে না, মনে হবে যে আমি এত করি কিন্তু তবু আমি পাই না কেন এতটা ফল। এগুলোই তো থাকে, দেরি করে কেন ফল পাচ্ছি, আমার জীবনের লড়াই কি শেষ হবে না, আমার পরিবার থেকে কেন আমি সুখ শান্তি কিছু পাচ্ছি না। তো এই যে নানান ধরনের যে ক্যাওসগুলো আমাদের জীবনে, আমরা জানি না যে আমার কি কর্ম হওয়া উচিত, কোন দিকে আমার প্রতিভা আছে, আমি সেদিকে যাচ্ছি কিনা, ইত্যাদি ইত্যাদি। এই জায়গাগুলো কিন্তু শনি মহারাজ তার জন্ম, মানে তার অবস্থান আমাদের জন্মছকে কী আছে সেই জায়গা থেকে কিন্তু আমাদেরকে ডিসাইড করতে হবে। সেটা যাদের ডিসাইড থাকে না তাদের ক্ষেত্রে মগজমারি চলতে থাকে, বা যারা অন্য কর্মে গিয়ে সেই কর্মের সাথে প্রেম তার আর হয়ে ওঠেনি। আপনি এরকম বহু মানুষ দেখবেন, অন্য কর্ম করছেন তিনি, সেখানে অল্প কিছু টাকা পয়সা পাচ্ছেন, কি একটা অ্যামাউন্ট পর্যন্ত পাচ্ছেন তিনি, কিন্তু সেই কর্ম তার না ভালো লাগেনি। সেখানে তিনি কি করবেন? নানান ধরনের অনৈতিক কাজকর্মই করবেন, তাই না? অনৈতিক কাজকর্মই তো করবেন নিজেকে ওই জায়গা থেকে একটু রিল্যাক্স দেওয়ার জন্য, যে আমাকে এটা করতে হচ্ছে কষ্ট করে, তো তিনি অনৈতিক কাজ করবেন। যখন কর্ম আপনাকে নির্বাচন করেছে, তেমন কোনো কর্মে আপনি কাজ করছেন, আপনি সেখানে, আপনি জানেন না আপনার শিক্ষা দীক্ষা, আপনার কোন পরিবারে জন্মগ্রহণ করেছেন, আপনার পকেটে কত টাকা থেকে আপনি শুরু করেছিলেন, এসব কিছু ম্যাটার করে না, কিচ্ছু ম্যাটার করে না। আপনি ওখানে না স্বতঃস্ফূর্ততার সাথে আপনি কাজ করতে করতে এগিয়ে যাবেন, জীবনে শান্তিও থাকবে, জীবনে পরিবারও থাকবে, জীবনে রিয়েলাইজেশনও থাকবে, নিজের জীবনে সচেতনতাও থাকবে, শান্তি থাকবে, সব কিছু থাকবে, আপনি বাকিদেরকে দিতেও পারবেন শান্তি। আপনার জীবন মরার আগেই স্বর্গে পরিণত হবে। তো শনি মহারাজকে দেখতে হবে, শনি মহারাজ কি চাইছে আমাদের জীবনে, কি বলছে করতে, কোনটা বাকি থেকে গেছে, পেন্ডিং কর্মা কি কি আছে, এই জায়গাগুলো আগে বুঝতে হবে। এবার কবে বুঝবেন? এগুলো ছোটোবেলায় বোঝার কথা। যখন মাধ্যমিক পরীক্ষা হচ্ছে, তারপরে এইচএস হচ্ছে, তারপরে আবার কলেজ ইউনিভার্সিটির জন্য পড়াশোনা হচ্ছে, তো ধীরে ধীরে যদি অন্য পথে ইনভেস্ট হয়ে যায় টাকা এবং সময়, তো তখন তো পথ বদলে গেছে।
আপনার যাওয়ার কথা ছিল একদিকে, আপনি ছুটছেন আরেক দিকে। তো তাদের জীবন সংঘর্ষপূর্ণ হবেই। এবং তারপর জীবনের একটা বৃহত্তম সময় খরচ করে ফেলার পরে, অনেক লাখ লাখ টাকা পড়াশুনো করতে গিয়ে অর্থ খরচ করে ফেলার পরে, জীবনে কোনো একদিন হতাশা নিয়ে এইরকম জ্যোতিষের এপিসোড দেখতে হবে। যদিও তখন কিছু একটা করার থাকবে না খুব বেশি, নিজে থেকে কিছু করার থাকবে না অনেকের। অনেকের ক্ষেত্রে এই সিচুয়েশন হবে যে ভাই তাকে বলতে হবে যে আপনার ওটা না, মানে সার্জারি করতে হবে, প্রতিকার দিতে হবে আপনাকে, অন্য কিছু প্রতিকার, ঘরোয়া প্রতিকারে হবে না। নর্মালি শনি মহারাজ আমাদেরকে কি দেয় যখন সে খারাপ থাকে আমাদের জন্মছকে? আমরা বুঝবো কি করে? শনি মহারাজ আমাদের জন্মছকে যদি খারাপ থাকে, আপনি ধরে নিন যে আপনি যে কাজ করতে চাচ্ছেন সেটাই পুড়ে ছাই হয়ে যাচ্ছে, বাকি সবাই এগিয়ে চলে যাচ্ছে, আপনি পিছিয়ে পড়ে আছেন। আপনার যেটা হকের জিনিস, আপনার পাওয়ার কথা, কেউ ঝেড়ে দিয়ে চলে যাচ্ছে, কেউ নিয়ে চলে যাচ্ছে। আমি একটু লেম্যান ভাষায় কথা বলার চেষ্টা করছি, একটু দেশি ভাষায় কথা বলার চেষ্টা করছি, যাতে বুঝতে সুবিধে হয়। বয়সের আগে দাঁতের যন্ত্রণা, দাঁত ভীষণ রকমভাবে খারাপ পাবেন আপনি, পরিবারে অশান্তি পাচ্ছেন আপনি, যাদের চতুর্থ ঘরে শনি বসে আছেন নিচস্থ হয়ে, ইত্যাদি ইত্যাদি, এই জায়গাগুলো পাবেন। হাঁটুর যন্ত্রণা, নার্ভের প্রবলেম, দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। ওই রোগটা তৈরি হয়েছে কবে? বীজ তো বপন হয়েছে শরীরে, সেটা কবে হয়েছে? সেই বীজ বপনটাকে যদি রুখে দেওয়া যেত, তাহলে এই যে দীর্ঘমেয়াদী রোগ, সেটা আটকানো যেত। শনি কেতু একত্রে হয়ে বসে আছে, শনি কেতু একত্রে হয়ে বসে আছে, এবং যদি বাজে অবস্থান পেয়ে যায়, ব্ল্যাক ম্যাজিক ইত্যাদি ইত্যাদি, জীবন জাহান্নামে পরিণত হয়ে যাবে। যাদের হয়েছে তারা কমেন্ট করবে, আপনারা প্রমাণ পাবেন ওই জায়গা থেকে যে আমি আপনাকে ভয় দেখানোর জন্য বলছি না। আজকের এপিসোডে আমার উদ্দেশ্য হচ্ছে যে শনি মহারাজের সাথে আপনি বন্ধুত্ব করুন। আগে তো চিনতে হবে আমার কর্মটা, জীবনের সময় থাকতে থাকতে। এখন এই মুহূর্তে যে সময়ে দাঁড়িয়ে আছেন, এখনও চিনতে হবে। এবং কিভাবে করব আমি কাজটা, যেভাবে কাজটা করলে পরে আমার প্রারব্ধ ক্ষয় হবে, আমার বাজে কর্ম ফল ক্ষয় হবে। কর্ম দিয়ে যদি ভালো ফল আসে, ভালো কর্ম দিয়ে, বা খারাপ কর্ম দিয়ে যদি খারাপ ফল তৈরি হয়, তো রকেট সায়েন্স নয় তো এটা। আমি ভালো কর্ম করব। ভালো কর্ম কোনটা? যেটা আমার আত্মা চাইছে, শনি মহারাজ আমাকে করতে বলছে, ওটা আমার পেন্ডিং আছে কার্মা। খুব সহজ একটা উদাহরণ দিই, আরও সহজে বুঝতে পারবেন। এই যে জ্যোতিষের এপিসোডে আমি কথা বলছি, আমি জীবনে ভাবিনি যে এই জিনিসটা আমাকে করতে হবে। সারাদিনে 40-50টা লোকের কি কি প্রবলেম হয়েছে, প্রবলেম তো সব নেগেটিভ কথাবার্তা, কান্নাকাটি, দুঃখ, বেদনা, ঝগড়া, মারপিট ইত্যাদি ইত্যাদি। আবার কেউ কেউ আবার পাকামি মেরে ফোন করে, আপনি বশীকরণ করে দেবেন? না রে ভাই, করি না। যাই হোক, তো এই ফোনগুলো আসে। আমি তো জীবনে কখনো ভাবিনি যে এই ধরনের ফোনগুলো আমাকে শুনতে হবে, কখনোই ভাবিনি আমি। কিন্তু যখন আমি এই ধরনের কাজের সাথে যুক্ত হয়েছি, তো তখন গিয়ে আমি রিয়েলাইজ করছি যে আমার জীবনে, আপনাদের সবার সাথে না, আমার জীবনে বেশ কিছু মানুষ, তারা অতীত জীবনে, মানে পূর্ব জীবনে তারা আমাকে সহযোগিতা করেছিলেন, আমাকে উপকার করেছিলেন, আমার উপকার তারা করেছিলেন। এই জীবনে তাদের কোনো না কোনো কাজে আমি লাগবো। আর সেই কারণে এই যে মিডিয়া, এই ইউটিউব, এটা একটা মাধ্যম হচ্ছে। আমাকে এই জীবনে এটি করতে হবে, এটি আমার কর্ম। এর আগে আমি বহু কর্ম চেঞ্জ করেছি আমার জীবনে। প্রত্যেক 3 মাস অন্তর, 6 মাস অন্তর বহু মগজমারি গেছে জীবনে। আপনারা যখন এপিসোডে শোনেন না যে প্রশ্ন করি, এত লেয়ারে প্রশ্ন করতে পারি কি করে? জীবন শ্মশানে পরিণত করে দিয়েছে। সেই শ্মশান থেকে আবার তুলে নিয়ে এসছে কে? ভোলে বাবা, মা নর্মদা তুলে নিয়ে এসছে। সবার তো হিম্মত হয় না।
আমার ক্ষেত্রেও যে হয়েছে, আমিও যে মহান কেউ একজন, ব্যাপারটা তো সেটা না। আমার ক্ষেত্রে হয়ে গেছে এটা। এবং বিশ্বাস করুন, যদি মা নর্মদা ভোলে বাবা আমাকে তুলে না নিয়ে আসতো, রাস্তায় গেলে না, মানে কেউ, একটা কুকুরও হয়তো আমাকে জিজ্ঞেস করতো না যে ভাই তুই কে যাচ্ছিস। খেলা শনি মহারাজের। পথ যখন আপনাকে পথিক রূপে মেনে নেবে, তখন পথ তার কাঁটা নিজে থেকেই সরিয়ে দেবে, যাতে আপনি পথিক হিসেবে আরও অগ্রসর হতে পারেন। শনি মহারাজকে তাই বুঝতে হবে আপনার জন্মছকে। ওরে বাবা, একটা ভালো কথা বলতে ভুলে গেছি। ঢাইয়া সাড়ে সাতি, এটা নিয়ে তো বিশাল একটা বাজার ফাজার আছে, তাই না? হুম। ভয় পাওয়ার দরকার নেই। শনি মহারাজ আপনার জন্মছকে আপনাকে কি উপদেশ দিচ্ছে, কি তিনি মেসেজ পাস করছে, আপনি সেটা জানুন। এবং বর্তমান সময়ে আপনি কিভাবে সেই পথে আপনি টার্ন আউট করতে পারেন সেটা জানুন। এটা প্রথম প্রতিকার নিজের নিজের জন্য। বাকি যাদের ষষ্ঠ, অষ্টম, দ্বাদশে বসে আছে, বা কারোকে সাথে নিয়ে কোলে নিয়ে বসে আছে শনি মহারাজ, ওই রাহুকে নিয়ে, ঠিক আছে, মঙ্গলকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি যেগুলো বললাম, ওদের সার্জারি দরকার। কেননা সত্যি কথা বলতে ওদের লড়াইটা কঠিন অনেক বেশি, ওদের পরীক্ষাটা অনেক বেশি, পরীক্ষাটা অনেক বেশি। শনি মহারাজের প্রতিকার বলতে গেলে আপনি বুঝবেন ওদের পরীক্ষা কেন বেশি। আমরা অঙ্গারক যোগ করে রেখেছি, দেখবেন এপিসোডটা। শনি মহারাজের ফার্স্ট যে প্রতিকার আমি আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে যে শনিবার দিন আপনারা উপোস করুন, শনিবার দিন ব্রত করুন, শনিবার দিন হনুমান চালিসা করুন, ইত্যাদি ইত্যাদি। হিন্দু ধর্মের ছাড়া বাদবাকি যারা দেখছেন, আপনারা শনিবার উপোস তো করতেই পারেন, শনিবার কালো কম্বল কাউকে তো দান করতেই পারেন, দান ধ্যান তো করতেই পারেন, একটু লোকজনকে খাওয়ার দাওয়ার তো দিতেই পারেন, তাই না? এ তো করাই যায়। শনিবার দিন আপনি শনি মন্দিরে একটা লোহার বাটিতে করে তেল নেবেন, না তেলে নিজের ছায়াটা দেখবেন, দেখে শনি মহারাজকে দিয়ে দিলেন, দিয়ে পেছন ঘুরে আপনি চলে আসুন। এটাকে ছায়াদান প্রক্রিয়া বলা হয়। আপনার অহংকার, এই যে শরীর, এ তো ছায়া, ভেতরে তো বসে আছে আত্মা, তো আপনি দান করে দিয়ে চলে এলেন। কাকে? শনি মহারাজকে। তুমি সামলাও আমাকে, আমার কলিযুগে জন্ম হয়েছে, আমি সব কিছু নিজে থেকে মেজার করতে পারছি না, কোনটা ঠিক, কোনটার ভুল, কোনটা কেমন, ইত্যাদি ইত্যাদি আমি পারছি না। হে শনি মহারাজ, তুমি সামলাও আমাকে, তুমি আমাকে ঠিক করো, তুমি আমাকে কৃপা করো, তুমি আমার প্রারব্ধ খতম করো, তুমি আমার ভালো ফল, আমাকে ভালো কর্ম করাও, দেন ভালো ফল দাও আমাকে, যাতে আমি মোক্ষ প্রাপ্ত করতে পারি। দ্বাদশে যাদের শনি আছে, মোক্ষ প্রাপ্তির জায়গা আছে, কিন্তু পরীক্ষাও সেই রকম, পরীক্ষাও সেই রকম। পুরো দেখবেন, যখন ওই যে কেউ সাধনা করছেন, মুনি ঋষি অপ্সরা নেমে এলো তাকে করার জন্য, তার সাধনা ভঙ্গ করার জন্য। আমাদের প্রাত্যহিক জীবনে বহু মানুষ এটা ফেস করেছেন। তিনি মুখ বুজে চুপচাপ, অহংকার না প্রকাশ করে তিনি চলার চেষ্টা করছেন, তাই না? আপনারা চেষ্টা করেন না? আর তখনই দেখবেন কেউ না এসে খোঁচা মারছে, কাঠি দিচ্ছে, আপনাকে উত্ত্যক্ত করার চেষ্টা করছে, যাতে আপনার ভেতর থেকে একদম অহংকারটা ফেটে পড়ে, বলে দেখাচ্ছি দাঁড়া তোকে, আমি শান্ত ভদ্র হয়ে গেছি বলে তুই আমাকে খোঁচা মারছিস। তো এটা টেস্ট, এই টেস্টে পাস করতে হবে। এটা হচ্ছে আসল প্রতিকার। তার মানে আপনাকে কেউ মেরে ফেলতে আসছে, তখন আপনি ভাবছেন যে টেস্ট করছে, সেটা না। তখন কানের গোড়ায় কী করে দিতে হবে আর কখন দিতে হবে, সেই মেজারমেন্টও কিন্তু আপনার জন্মছকে সব সব কিছু আছে ওখানে, শুধু ডিকোডের অপেক্ষা, ডিকোডের অপেক্ষা। আজকের সময়ে যে কোনো বিজনেসের থেকে আপনি দেখবেন মিডিয়ার ক্ষেত্রে লোভ আর ভয়, এই দুটো দিয়ে বেচা হয়। আমি বলছি আপনি শনি মহারাজের সাথে বন্ধুত্ব করুন। এই তো সামান্য জীবন, ছোট্ট একটা 60, 70, 75, 80 যাচ্ছে কেউ আজকাল, জানি না, তো সামান্য আয়ু, কি হবে অহংকার রেখে?
আরেকটি দেখবেন আজকাল রোগ আছে, এই অহংকারের একটা প্রকাশ আছে। ধরুন আমি নিজেকে দিয়েই বলি, অন্য কাউকে বললে গায়ে লেগে যাবে তার। ধরুন যে বইটা পড়ে আমি এই জ্যোতিষের 2-4টে মাত্র লাইন বলছি, অক্ষর বলছি মাত্র, দেখা গেল আমি প্রদীপ সাহু হঠাৎ করে আমার মধ্যে কি পোকা কাটলো, আমি বললাম ভাই শাস্ত্র তুই পেছনে চলে যা, আমি সামনে, আমিই প্রতিকার করে দেবো, আমিই রক্ষা করে দেবো, ইত্যাদি ইত্যাদি লম্ফঝম্প দেওয়া শুরু করলাম। শনি মহারাজ বাটাম হাতে দাঁড়িয়ে আছে, বলছে এসো করো একটু তোমার ফল জমুক, তারপর আমি আসছি। কখন আসবে? মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা, সেই সময় আসবে, দিয়ে বাটামটা দিয়ে সোজা করে দিয়ে চলে যাবে। আবার যদি একই ভুল করি আবার আসবে, আবার বাটাম দিয়ে সোজা করবে। তো এই রকম প্রক্রিয়া চলতে থাকে। কিন্তু ঘটনা হচ্ছে আত্মার যে একটা দীর্ঘ জার্নি, এবং এই 70 বছর 60 বছরের যে একটা ছোট্ট ব্যাটন নিয়ে ছুটে বেড়ানো রিলে রেসের জায়গায়, এখানে সঠিক কর্ম খুঁজে পাওয়া, কর্মের পাশাপাশি সঠিক ভাব রাখা, তবেই সঠিক ফল উৎপন্ন হচ্ছে, এবং সেই ফল আপনি খাচ্ছেন, পরিপুষ্ট হচ্ছেন। নাকি ফল খেয়ে মুখ জ্বালা করছে এমনটা হচ্ছে না, পরিপুষ্ট হচ্ছেন। এবং যখন আপনার শরীর থেকে প্রাণ বেরোচ্ছে তখন আপনি তৃপ্ত অবস্থায় প্রাণ বেরোচ্ছে, এক প্রকারের ইচ্ছা মৃত্যু হচ্ছে, যে আমি পূর্ণ হয়ে গেছি, আমি শূন্য হয়ে গেছি। পূর্ণ আর শূন্য এ দুটোই শনি মহারাজের খেলা। মানে পূর্ণ হলে শূন্য হয় কি করে, ওসব টপিক নিয়ে কোনো একদিন হবে। তো তখন আপনি যখন পূর্ণ হয়ে গেছেন না, তো তখন আপনি খুশি খুশি নিজের পুরো জীবনটাকে দেখতে পাচ্ছেন, এবং আপনার চারপাশে যারা আছে আপনি তাদেরকেও শান্তি দিতে পেরেছেন। আপনার পক্ষ থেকে যতটা দেওয়ার আপনি সেটা দিতে পেরেছেন। এ সবই শনি মহারাজের হাতে, কেননা উনি ন্যায়াধীশ, উনি মেপে দেবেন আমরা যেমন করব। সাড়ে সাতি নিয়ে ভয় তাদেরই লাগবে, আর তাদের লাগুক যারা খারাপ কর্ম করেছে। যারা ভালো কর্ম করেছে তারা সাড়ে সাতিতে পুরস্কার পাবে। এতটা প্রত্যয়ের সাথে দৃঢ় মানে একদম প্রতিজ্ঞার সাথে বলছি কি করে। মা নর্মদার যে কথা আপনাদেরকে বলি, মাহাত্ম্য কথা, তপভূমি নর্মদা, আমি জানতাম না, মায়ের নামও আমি শুনিনি, এমন নয় যে ছোটোবেলা থেকে শুনে এসছি। আমার সাড়ে সাতিতে মা নর্মদার নাম শুনেছি, এবং মায়ের মাহাত্ম্য কথা আমার রেকর্ড করতে পেরেছি আমি। তো আমি সাড়ে সাতি নিয়ে আপনাকে কি ভয় দেখাবো? আমি তো আপনাকে বলবো যে আপনি শনি মহারাজের সাথে বন্ধুত্ব করুন, জীবন আসান হয়ে যাবে। সব থেকে বড় প্রতিকার ওটা। আজকের এই এপিসোড তাদের সাথে শেয়ার করুন যারা দুঃখ কষ্ট চলছে যাদের জীবনে, যারা নিজেকে খুঁজে পায়নি, তাদের কাছে শেয়ার করুন। তারা পেলে আজকের এই এপিসোডটা, এবং আপনারা যারা কমেন্ট বক্সে আপনাদের শনি মহারাজ সম্পর্কে প্রেম, হিংসা, ঘৃণা ইত্যাদি ইত্যাদি যা অনুভব আছে লিখছেন, এইগুলো দেখলে তাদের জীবনে তারা কিন্তু শনি মহারাজের প্রতি তাদের দৃষ্টি আরও বেশি খুলবে। আপনারা যদি শনি মহারাজ সম্পর্কে ভালো কথা লেখেন, তো তারা কমেন্টটা যখন পড়বে তো স্বাভাবিক কারণে তারা ভয় মুক্ত হবে। ভয় দিয়ে জীবনে ভালো কিছু হয় না। নিজেকে খুঁজুন, শনিকে খুঁজুন। আপনার জন্মছকে শনি কোথায় আছে আমাকে কমেন্ট বক্সে লিখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ভক্তির পথে থাকুন। আগামী এপিসোডে দেখা হচ্ছে। যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নেন তাহলে দেখা হবে, নইলে তো নোটিফিকেশানই আপনার কাছে পৌঁছবে না। কি ইচ্ছা আছে করে নিন সাবস্ক্রাইবার। নমস্কার, নর্মদে হাট।